ফাইনালি গুয়াহাটি এয়ারপোর্টে পৌঁছালাম। এরপরে আমাদের যাত্রা শুরু হবে। সত্যি এত সুন্দর লাগছে ঝাড়পাতি গুলো পুরো, আমি তো ভাবতেই পারছি না এগুলো কি দিয়ে তৈরি করা। আজকে আমি তোমাদের অরুণাচল প্রদেশ নিয়ে যাব। আমি অরুণাচল প্রদেশ ঘুরে এসেছি, আমার খুব ভালো লেগেছে। মনোরম পরিবেশ, শীতল বাতাস, পাহাড়, নদী, ঝর্ণা, বরফে ঢাকা গিরিপথ আর বুকে তীর বাঁধা কষ্ট, ভারত চীন যুদ্ধের ইতিহাস, সবটাই তোমাকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। হোটেলও খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আমরা ফ্লাইটে করে গিয়েছিলাম এবং আমরা গুয়াহাটি এয়ারপোর্ট নেমেছিলাম। তারপর এয়ারপোর্টে নেমে আমরা বাই কার নিয়ে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। আমরা প্রথমে রাত্রিবেলা যে হোটেলটা স্টে করেছিলাম সেটা হলো মন্ডল গ্যাং। অনেকটা রাত হয়ে গেছিল বলে আমরা আর কোথাও যেতে পারিনি। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম এবং আমরা খুব সকালে উঠেছিলাম। উঠে আমরা হোটেলের থেকে কিছুটা ভিডিও আমরা তুলেছি আর কিছুটা ফটো তুলেছি। এত সুন্দর লাগছে হোটেলের ব্যালকনি থেকে বসে। পুরো যে নদীটা বয়ে যাচ্ছে কামিং নদীটা পুরো বয়ে চলে যাচ্ছে, খুবই সৌন্দর্য তার। কিছুক্ষণ বসে আমরা গায়ে রোদ মেখে কিছুটা ফটো তুলে ব্রেকফাস্ট করে আমরা হোটেল ছেড়ে দিলাম। আমরা ভালুকপং এ তো আমরা রাত্রিবেলা স্টে করেছিলাম। এবার ভালুকপং থেকে আমরা এবার যাব দিরাং এর দিকে, আমরা বেরিয়ে পড়ব। সেখানে কিছুক্ষণ থেকে চা জল খেয়ে পাহাড়ের সৌন্দর্য অনুভব করে আমরা আবার বেরিয়ে পড়ব। আমরা এবার জামিরি নাগ মন্দিরে এসে পৌঁছালাম। পাশ দিয়ে বয়ে যাচ্ছে টিঙ্গা রিভার। জামিরি নাগ মন্দিরটা খুবই সুন্দর, পাহাড় একটু উঠতে হয় সিঁড়ি দিয়ে। আমরা জামিরি নাগ মন্দিরে এসে পৌঁছালাম। দেবো উপরে উঠবে না, এটা নাগ মন্দির তো। পাশ দিয়ে বয়ে যাচ্ছে টিঙ্গা রিভার। জামিরিতে কিছুক্ষণ আমরা থাকলাম এবং খুব সুন্দর লাগছে। তোমাদেরকে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। পুরো নাগ মন্দিরে আমি ভিডিওটা করেছি, তোমরা দেখে নাও এই ভিডিওর মাধ্যমে। আর ওপর থেকে পুরো এত সুন্দর লাগছে অরুণাচল প্রদেশটা, দেখে পুরো মন তোমাদের ভরে যাবে। মন্দিরটা খুব সুন্দর। আমি সানগ্লাস ছাড়া আমার জামিরিতে কিছুটা যাওয়ার পর ভীষণভাবে পাহাড় ধস নামলো। তো আমরা সত্যি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তো তারপরে আমরা ওখানে কিছুক্ষণ স্টে করে গেলাম, কারণ এই অবস্থাতে কোনো মতে গাড়ি নিয়ে বেরোনো যাবে না। তো স্টে করে তারপরে কিছুক্ষণ পর যখন দেখলাম পুরো রাস্তা ক্লিয়ার, আমরা বেরিয়ে পড়লাম। আমরা বোমডিলা হয়ে গেছিলাম, কিন্তু আমরা বোমডিলাতে স্টে করিনি। আমরা ফেরার পথে বোমডিলাতে স্টে করব।
আমরা হোটেলে এসে পৌঁছালাম। এই যে হোটেল। আজকে আমরা এখানে দিরাং এ স্টে করব। এটা হলো দিরাং। আর হচ্ছে সামনেই দেখো কি সুন্দর বয়ে যাচ্ছে। যে সুন্দর ভিউটা, এত সুন্দর বিউটিফুল লাগছে বলার মতন নয়। আজকে হোটেল থেকে কালকে আমরা দিরাং এসে আমাদের পৌঁছালাম। সেখান থেকে আমরা একটু বেরিয়ে পড়ব। তার আগে তোমাদেরকে হোটেলটা আগে দেখিয়ে দিই। হোটেলটা খুবই সুন্দর হোটেল, পরিবেশটা খুব সুন্দর। হোটেলের বাইরে থেকে আমি দূরে দূরে ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে, ঝর্ণা দেখা যাচ্ছে, সঙ্গীতি রিভার সাইড সেটাও দেখা যাচ্ছে। তো আমরা হোটেল থেকে এবার একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। সেখানে পরিবেশটা দেখে আমি পুরো মুগ্ধ। সঙ্গীতি রিভার বয়ে যাচ্ছে। ছোট ছোট কটেজ, এত সুন্দর পরিবেশ দেখে সত্যি তোমাদেরও ভালো লাগবে। রাতে হোটেলে স্টে করে আমরা সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে বাইরের দৃশ্য অনুভব করে আমরা আবার বেরিয়ে পড়লাম।